নিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া আপডেট। নাহিদের বক্তব্যের পর জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার। সরকারকে ব্যর্থ প্রমাণ করতে রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রচারের পর মন্ত্রণালয়ের একজন জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের মাঠে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। 38% মানুষ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, বিআইজিডির জরিপ। এসে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 38% মানুষ। বাকি মানুষের 16%ই বিএনপিকে, 11% জামায়াত ইসলামকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদের ভোট দেবেন 40% মানুষ, 39% পুরুষ, 44% নারী ভোট দেবেন না বলে জানিয়েছেন 44% মানুষ। গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি জরিপে ফলাফলে এমন চিত্র উঠে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ, আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রী পরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানায়। তাবলীগ ছাত অনুসারীদের জোর ইজতেমা ঠেকাতে জুবায়ের পন্থীদের রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর। টঙ্গীর ইজতেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্দালবীর অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসাল্লিরা। বৃহস্পতিবার বেলা 1টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এতে আহত হন সাদ অনুসারীদের 2 মুসাল্লি। পুলিশ ও তাবলীগ জামাত সূত্রে জানা যায়, গত 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর ইজতেমা পালন করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের অনুসারীরা। তাদের দেখাদেখি ইজতেমা মাঠে 20 ডিসেম্বর থেকে কান্দলবি অনুসারীরা। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোর পালন করতে দেবেন না। পাশাপাশি সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভিডিও প্রচার, যা জানালো রিউমার স্ক্যানার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদে প্রকাশ করেছেন বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক স্ক্যানার। আলোচিত সেই ভিডিওতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ওবায়দুল কাদের মারা গেছেন। সামাজিক ভিডিও ও মাধ্যম টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে প্রায় 8 লক্ষ বার দেখা হয়েছে। সেই ভিডিওতে 7,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওতে 101টি মন্তব্য হয়েছে। এ বিষয় সত্য নয় বলে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক। তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি, বরং 2021 সালে তার অসুস্থতার ঘটনায় পুরনো একটি ভিডিওকে যুক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায় 2021 সালের 14 ডিসেম্বর শারীরিক অসুস্থতায় বুক ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
অর্থাৎ এই ভিডিওতে সাম্প্রতিক সময়ে নয়। আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সাথে মারা গেছেন মৃত্যুকাল আর বয়স ছিল 82 বছর। শীর্ষক অংশটুকু সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে। মূলত প্রতিবেদনে কোথাও তার মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই। পূর্ণাঙ্গ পূর্বেও ইন্টারনেট ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এ সময়ে তা নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদক প্রকাশ করে রিউমার স্ক্যানার।